সমস্যাটা কি জানেন? সত্য কথা বলতে গেলে আমাদের দেশ তো ক্লিয়ারলি দুই ভাগে বিভক্ত। এক ভাগ ডক্টর ইউনূস, আরেক ভাগ এন্টি ডক্টর ইউনূস। আগে ছিল শেখ হাসিনা, এন্টি শেখ হাসিনা। এখন যেটা বলবো, ডক্টর ইউনূসের এন্টি যারা আছেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সংখ্যাটা কম খুব হয়তো, কিন্তু তাদের একটু ভালো লাগতে পারে। আমাদের কার্পণ্য নেই। হ্যাঁ, ঈদযাত্রা খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, ট্রিমেন্ডাস ঈদযাত্রা হয়েছে। দুইজন অ্যাডভাইজার দেখলাম, উপদেষ্টা খুব স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। হাফ ঈদযাত্রা বলি, মাত্র তো কেবল মানুষ বাড়ি গিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে 41 লাখ মানুষ ঢাকা ছেড়েছে। তো সেই ক্ষেত্রে যাওয়া, ঢাকার ছেড়ে যাওয়ার যে বিষয়টা, বাড়ি যাওয়া, নারীর টানে বাড়ি, আমরা সবসময় রিপোর্ট করতাম টেলিভিশনে, পত্রপত্রিকায়, সেই যাত্রাটা একেবারে স্মুথ, আরামদায়ক, ঝামেলাপূর্ণ ছাড়া হয়েছে। ক্ষেত্র বিশেষে খুবই টুকিটাকি, এগুলো উল্লেখযোগ্য না। বাসের ভাড়া বাড়তি নেই, যানজট নেই, খুবই ভালো হয়েছে। বলবো যে গভর্নমেন্ট চাইলে সবকিছুই পারে। এতদিন কেন চায়নি, বা এরকম কি, বা সবসময় কেন চায় না? সবসময় ঈদ থাকলে ভালো হতো। রাস্তায় মানুষ মরতো কম, ঈদ যাত্রায় প্রচুর মানুষ মারা যায়। শুধু মোটর সাইকেলে শতে শতে, এক ঈদে আমার মনে আছে 2-3 বছর আগে 350 মানুষ মারা গিয়েছিল, সেরকম হয়নি। যাই হোক, নাম্বার 2 হচ্ছে রোজায় শত কথা বললেও স্বীকার করতে হবে জিনিসপত্রের নাম অনেক দাম, অনেক অনেক ভালো ছিল, কম্পারেটিভলি ভালো ছিল। ইলেকট্রিসিটি আমাদের শৈশব স্মৃতি থেকে 85-এ আমার এলাকায়, নেত্রকোনা মোহনগঞ্জে আমার বাড়ি, আমার যদি মনে আছে 84-85, ওই সময়টা ইলেকট্রিসিটি গেল প্রথম। তারপর থেকে যত রমজান দেখেছি, এটা কি যেন একটা রুটিন ছিল। ইফতারের আজানটা পড়বে, জাস্ট মসজিদে মাইকটায় একটু বাড়ি দিল, তখনও আল্লাহু আকবার বলে না, বিদ্যুৎ চলে যেত। সেহরির সময়টা বেছে বেছে বিদ্যুৎ চলে যেত। এবার গ্রামে আমি 20 দিন কাটিয়েছি, বিদ্যুতের বিভ্রাট দেখিনি। এবার আসেন পাল্টা দিকে। আগে তো তিতা পরে মিঠা বলতাম, আজকে একটু মিঠা দিয়ে শুরু করলাম আর কি। হ্যাঁ, মিঠা দিয়ে শুরু করলে তিতা বলতে একটু কষ্ট লাগছে, কিন্তু তিতা কিন্তু খুব কঠিন তিতা। মিঠা খাওয়ার পরে এই তিতায় আবার কিনা উল্টি আসে, আমি জানি না। বাংলা ট্রিবিউন একটা রিপোর্ট করেছে, রিপোর্টটা ডেঞ্জারাস আমার কাছে। আপনারা সাময়িক ধরেন 15-50% ঈদযাত্রা দেখেছেন, সবাই ভালোই ভালোই ফিরে আসুক, শেষ ভালো যার সব ভালো তার। তবে তার মাঝে এই যে খবরটা, ঈদের অর্থনীতিতে মন্দাভাব, লেনদেন কমেছে 30,000 কোটি টাকা। প্রথম জায়গাটা একটু শুনুন। রমজান মাসের শেষের দিকে ঈদুল ফিতরের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। দান সদকা থেকে শুরু করে কেনাকাটার সব ক্ষেত্রে অর্থনীতিতে বিরাট প্রভাব সৃষ্টি করেছে ঈদ। ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বাড়িয়ে দেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চের প্রথম 26 দিনে দেশে রেমিটেন্স এসেছে $2.94 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 82% বেশি। দেখেন, রেমিটেন্স দেশে বেশি এসেছে 82%, প্রায় ডাবলের কাছাকাছি। ঈদ উল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তে কেনাকাটা চলছে, বিশেষ করে নামি দামি ব্র্যান্ডের। তবে রাজধানীর বাজারে তুলনামূলকভাবে কেনাকাটা কম হচ্ছে। বাজারে তুলনামূলক কেনাকাটা কম হচ্ছে, কারণ ছুটি শুরু হওয়ার অনেক আগে ঢাকা ছেড়ে চলে গেছেন, ছুটি শুরু হয়। এর ফলে ঢাকার চেয়ে মফস্বলের বাজার এখন বেশি জমজমাট। তবে ব্যবসায়ীরা বলছেন সামগ্রিকভাবে ঈদের অর্থনীতিতে মন্দা ভাব চলছে। এমনকি এবারের ঈদের বাজারে গত বছরের তুলনায় লেনদেন কমেছে 30,000 কোটি টাকা। চলতি বছর ঈদের বাজারে কেনাকাটার পরিমাণ কমলেও দেশীয় পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তারা বলছে যে গত বছর যেখানে ঈদ উপলক্ষে প্রায় 5-6 হাজার কোটি টাকার পোশাক আমদানি হয়েছিল, সেখানে এবার এর পরিমাণ নেমে এসছে মাত্র 1-1.5 হাজার কোটি টাকা। এটা আরেকটা কারণ হতে পারে ডলারের দাম। শেখ হাসিনা যখন বিদায় নিল আওয়ামী লীগ, ডলারের দাম কত ছিল? 120 উঠেছিল না? এখন কততে আছে? 127-28। তো এই যে ডলারের পার্থক্যটা, দাম বেড়েই যাচ্ছে, এই টাকাটা, এই যে নিট একটা টাকার পার্থক্য, এই টাকাটা কোথায়? প্রশ্ন যদি করি, কোথায়? দেশে আছে না দেশের বাইরে গেছে? আচ্ছা, এই দোকান মালিক সমিতির রেফারেন্স বলা হয়েছে এবার ঈদের বাজারের মোট লেনদেনের আনুমানিক 1,70,000 কোটি টাকা, যা গত বছরের 2 লাখ কোটি টাকার তুলনায় 30,000 কোটি টাকা কম। নিশ্চয়ই দোকান মালিক সমিতি তাদের একটা হিসাব নিকাশ করেছে। আচ্ছা, 2 লাখ কোটি টাকা, প্রায় 30,000 কোটি টাকা কম। তবে পণ্যের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় ভোক্তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পেরেছে। দেশীয় পণ্যের প্রতি ক্রেতাদের ঝোঁক বৃদ্ধির ফলে উদ্যোক্তারা লাভবান হয়েছে। কেনাকাটায় ধুম নেমেছে, এতে কোনো সন্দেহ নেই। মানুষ যতই বিপদে থাকুক, ব্র্যান্ডের পোশাকের চাহিদা বাড়লেও কেনাকাটা কমেছে। বেশি দাম, বেশি ছাড় দিয়ে বিক্রি বাড়ানোর চেষ্টা হচ্ছে। আর মুদ্রাস্ফীতির চাপ ঈদের বাজারে কম বিক্রি, মূল কারণটায় আসি। সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও বিগত কয়েক মাসের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে ঈদ বাজারে। ব্যবসায়ীরা জানান গত বছরের তুলনায় এবার পোশাক, জুতা ও প্রসাধনীর বিক্রি কমেছে। মানে শৌখিন জিনিসের
বেচা কেনাটা এবার কমে গেছে। এগুলো থেকে কি আন্দাজ করা যায় যে মানুষের হাতে ক্যাশ ফ্লো বা ক্যাশ ছাড়ার প্রবণতা দুইটাই কি কমে গেছে? কেন কমে গেছে সবাই জানেন, অনিরাপত্তা এবং স্বস্তির অভাব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।